পর্ণ তারকার সঙ্গে যৌন সম্পর্ক, নির্বাচনের আগে মুখ বন্ধ রাখতে তারকাকে ঘুষ, ব্যবসায়িক জালিয়াতি, এরপর কাঠগড়া ও মামলায় হার। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এভাবেই বড় এক ধাক্কা খেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি এই অপরাধে দোষী সাব্যস্ত হলেন। বৃহস্পতিবার তাকে দোষী সাব্যস্ত করেন নিউ ইয়র্কের একটি আদালত। ইমতিয়াজ আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের এই লড়াইয়ে নামার আগে ফৌজদারি মামলা দোষী সাব্যস্ত হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সাজার রায় ঘোষণা হবে 11 জুলাই। জরিমানা, নজরদারিতে রাখা বা কারাভোগের মতো সাজা হতে পারে সাবেক এই প্রেসিডেন্টের। তবে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন মিস্টার ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রায় ঘোষণার পর আদালত থেকে বেরিয়ে রায়কে মানহানিকর উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প বলেন, নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাট শিবির তাকে ও তার দলকে দুর্বল করার চেষ্টা করছে। আমি খুবই নির্দোষ একজন মানুষ। আমি আমার দেশের জন্য লড়ে যাচ্ছি, দেশের সংবিধানের জন্য লড়ছি। পুরো দেশ এখন ষড়যন্ত্রের শিকার, আর এর পেছনে রয়েছে বাইডেন প্রশাসন। বিরোধী দলকে দুর্বল করার জন্যই এটি করা হচ্ছে, যা খুবই দুঃখজনক। দোষী সাব্যস্ত হলেও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে কোনো বাধা থাকবে না ডোনাল্ড ট্রাম্পের। ফৌজদারি অপরাধে রেকর্ডধারী কাউকে প্রেসিডেন্ট প্রার্থী হতে দেয়া যাবে না, এমন কোনো শর্তও নেই দেশটির সংবিধানে। তবে দোষী সাব্যস্তের বিষয়টি প্রভাব ফেলতে পারে ভোটে। ধারণা করা হচ্ছে তাকে ভোটদানে বিরত থাকতে পারেন দোদুল্যমান ভোটাররা। এর আগে এমনটা আর কখনোই হয়নি। আসন্ন 2024 সালের নির্বাচনে এর প্রভাব বেশ পড়বে, যা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগে মামলা হয় ট্রাম্পের বিরুদ্ধে। ঘটনা ধামাচাপা সহ নথিপত্র জাল করার অপরাধে ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে নিউ ইয়র্কের আদালত। ইমতিয়াজ আহমেদ, RTV।